হাসান আর হুসাইন এই দুটো নাম হলো জান্নাতি নাম। এই নাম দুটো জাহিলি যুগে কারোর জন্য রাখা হয়নি। দুনিয়ায় সর্বপ্রথম আল্লাহ নবীর নওয়াসা দুজনের জন্যই আল্লাহ রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কে? ইমাম হাসান হুসাইন। নবী এত ভালোবাসতেন। আল্লাহ নবী হযরত ফাতেমার ঘরে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেন, মায়েরা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও মা ফাতেমা, আমার হাসান আমার হুসাইন কোথা? আব্বা জান ওদের দুজনকে ওর আব্বা একটু নিয়ে গিয়েছে, ওর আব্বা একটু বাইরে নিয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বার হয়ে খুঁজতে লাগলেন হযরত হাসান হুসাইনকে। আল্লাহ নবী এতটা ভালোবাসে, দুজনকে খুঁজতে খুঁজতে একটা পানির ড্রেনের কাছে চলে গেলেন। একটা পানির ড্রেনের কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন। সামনে কিছু খাজুর পড়ে আছে। হযরত হাসান হুসাইন ওই পানির মধ্যে আছে। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা জামাত আলী, রোদের তাঁত বাঁধার আগে, রোদ তাঁত বাঁধার আগে আমার হাসান আমার হুসাইনকে বাড়িতে নিয়ে চলে যাবে, ঘরেতে নিয়ে চলে যাবে। রোদ যদি বেড়ে যায় আমার হাসান আমার হুসাইনের কষ্ট হবে। কোন ইমামে হাসান হুসাইন? আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান হযরত হুসাইনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী সাহাবাদের হুকুম দিয়ে দেন, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সালমান আল্লাহ নবীর পিছনে পিছনে যেতে লাগলাম, সঙ্গে সঙ্গে যেতে লাগলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাহাড়ের নিচেতে দাঁড়িয়ে গেলেন। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একে অপরকে জড়িয়ে নিয়ে বালুতে শুয়ে আছে, জমিনে শুয়ে আছে। একটা বড় সাপ দুজনের দিকে হাঁ করে আছে। মুখ থেকে আগুন বার হয়, মুখ থেকে আগুন বার হয়। আল্লাহ নবী সাপটাকে তাড়িয়ে দেন। হযরত হাসান হুসাইনের কাছে গিয়ে আল্লাহ নবী দুজনকে তুলে নিয়ে ধুলো ময়লা সাফ করে আল্লাহ নবী বুকের সাথে জড়িয়ে নিয়ে চুমা দিতে লাগলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দুজনকে জড়িয়ে চুমা খাচ্ছেন। সাহাবারা বলে, হুজুর আপনি এদের দুজনকে ভালোবাসেন? আমার নবী বলেছেন, আমার গোটা খানদানের মধ্যে সবথেকে বেশি আমি আমার হাসান হুসাইনকে ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ির পাশ থেকে চলে যাচ্ছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাড়ি থেকে বার হয়ে নবী পাকের কান মুবারকে আওয়াজ এসে গেল, ইমাম হাসান হুসাইন কাঁদছে। আল হাসান ওয়াল হুসাইন ইয়াবকি, দুজনে কাঁদছে। নবী দাঁড়িয়ে গেলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, নবী পাক জিজ্ঞাসা করলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি ব্যাপার? আমার হাসান হোসেন কাঁদছে কেন? আব্বাজান পিপাসায় কাঁদছে, পিপাসা। নবী বললেন, আমার হাসানকে দাও। ইমামে হাসানকে নবী নিলেন। আশপাশ সাহাবাদের বাড়িগুলো সব পানি খোঁজা হলো, কারোর বাড়ি পানি পাওয়া যাচ্ছে না। তখন মদিনা শরীফে পানির বড় সংকট দেখা গেছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হাসানকে বুকের সাথে জড়িয়ে নিজের নূরের জবান মোবারকটা ইমামে হাসানকে চোষাতে লেগেছেন। বলুন সুবহানাল্লাহ। কান্না বন্ধ হলে নবী পাক ওনাকে ভিতরে পাঠিয়ে দিয়ে ইমামে হুসাইনকে দিয়ে নবী আবার ওনাকে নূরের জবানটা চোষাতে লেগেছেন। বলুন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদের করে সেই দুজনের কথা তাদের কথা বলবো না যারা তাদের নানা নানি, মা বাপ, মামা, খালা, চাচা, ফুপু, তাদের সবার দিক দিয়ে সম্মানীয় তারা। আমি কি তাদের কথা বলবো না? আমার নবী বলেছিলেন তারা হলো আমার হাসান হুসাইন।
তাদের নানা হলো দুনিয়ার বাদশাহ, বলুন সুবহানাল্লাহ। তাদের নানি হলো খাতুনে জান্নাত, তাদের নানি হলো সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার আব্বা হলো শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা, তার মা খাতুনে জান্নাত বুতুলে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর তার চাচা হলো জাফর ইবনে আবি তালিব, তার ফুফু হলো উম্মে হানি, তার মামা হলো কাসিম ইব্রাহিম, আর তার খালা হলো যায়নাব রুকাইয়া উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। নবী বললেন এরা সবাই জান্নাতি, তারা দুজনও জান্নাতি। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। কি ইজ্জত আল্লাহ ওনাদের দুজনে দিয়েছেন। নবী পাক হুজরাত শরীফ থেকে বার হলেন, ইমাম হাসান হোসেনের কান্না নবী শুনলেন। নবী পাক দাঁড়িয়ে বলে, ফাতেমা কি ব্যাপার, আমার হাসান হোসেন কারে তুমি জানো না? আলাম তা'লামি আল বুকা ইউজিনি, তুমি জানো না এদের দুজনের কান্নাটা আমি নবী আমাকে বড় কষ্ট দেয়। আহা, হাসান হোসেনের কান্নাটা নবী শুনতে পারতেন না। বলুন না সুবহানাল্লাহ। কোন ইমামে হাসান হোসেন, কি শান আল্লাহ ওনাদের দিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা শরীফ থেকে বার হলেন, ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলার বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে ডাক দিলেন, ইমামে হাসান চলে এলেন। নবী পাক ওনাকে নিজের কাঁধেতে উঠিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ, এই কাঁধে তুলেছেন। তারপরে ইমামে হোসেন চলে, নবী ওনাকেও নবী পাকের কাঁধে তুলেছেন। আহা, তুলে সাহাবাদের সাথে নবী পাক টুক 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 করে যাচ্ছে। সাহাবা হুজুরা বলছেন, হায় হায় কত সুন্দর সওয়ারি পেয়েছে, কত সুন্দর সওয়ারি পেয়েছে। আমার নবী বলছেন হেসে হেসে, সওয়ারি দেখেছেন, দুটো জান্নাতি সওয়ার দেখেন না? বলেন না সুবহানাল্লাহ। কোন ইমামে হাসান হোসেন, কাদের এত ইজ্জত আল্লাহ দিয়েছেন, কাদের জন্য দুনিয়া পাগল। নবী বলে, মান হাব্বাল হাসানা ইন ফাকাত আহাব্বানি, যে আমার হাসান হোসেনকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো। আলহামদুলিল্লাহ বলবেন না? আর মান আবগাদা হুমা আবগাদানি, যে এদের দুজনকে দুঃখ দিল সেজন্য আমাকে দুঃখ দিল। বলেন নাউযুবিল্লাহ। ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, আর যে আমাকে দুঃখ দিল সে আল্লাহকে কষ্ট দিল। আর ওমান আবগাদাহুল্লাহ আদখালাহুন নার, আর যে আল্লাহকে দুঃখ দিল তার জায়গাটা হলো জাহান্নাম। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াতে এসেছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ আর আল্লাহর রাসূলকে যারা দুঃখ দেয়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহকে দুঃখ দেয় নবীকে দুঃখ দেয়, কি হবে? লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। আমার আল্লাহ বলেন তাদের উপর আল্লাহর লানাত, দুনিয়াতেও লানাত আখিরাতেও লানাত। তারপরেই আল্লাহ পাক বলেছেন ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনান, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলেন নাউযুবিল্লাহ। নবী পাক বলে মানে আবগাদাহুমা আবগাদানি, যে এদের দুজনকে দুঃখ দেয় সে আমাকে দুঃখ দিল। কোরআন শরীফে বলছে আল্লাহ যে আমাকে এবং আমার হাবিবকে দুঃখ দিল, যে আমাকেও দিল আমার হাবিবকেও দিল, তার উপর আমি আল্লাহ আমার লানাত, দুনিয়া আখিরাতে লানাত। হাদিস শরীফে এসেছে যে ওদের দুজনকে দুঃখ দিল সে আমাকে দিল, আর যে আমাকে দিল সে আল্লাহকে দিল। যে আল্লাহকে দুঃখ দিল তার জায়গা জাহান্নাম। তাহলে হাসান হোসেনের শত্রুর জায়গা কোথায়? কথা বলে না, জাহান্নাম। ইমাম হাসান ইমামে হোসেন ওনাদের শত্রুদের জায়গা জাহান্নাম। এখান থেকে আবার অনেকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা শানে বিয়াদবি করে ফেলেছে। নেটে কয়েকদিন ধরে দেখছি আমিরে মুআবিয়া হুজুরকে গালি দিচ্ছে, ওগুলো কাফের এক একটা। যে আমার নবী সাহাবীকে কাফের বলে, আপনি তাকে মুমিন ভাববেন কি? যে আমিরে মুআবিয়া হুজুরকে কাফের বলে তাকে আমি আবু জেহেলের চেয়ে বড় কাফের মনে করি। আপনি আপনার নবী সাহাবীকে কাফের ভাবেন? কথা বলে না। আপনার কাছে আমি প্রিয় না নবী পাকের সাহাবী প্রিয়? তাহলে মুখ দেখার সময় আমাদের না, আমাদের প্রত্যেকটা আমাদের শরীরের প্রত্যেকটা রক্তের ফোঁটা নবী পাক এবং নবী পাকের সাহাবা এবং আহলে বায়াতের কদমে কুরবান। জোরে বলো। একজন বলবেন নবীর সাহাবী আমিরে মুআবিয়া হুজুর বেঈমান কাফের, আপনি মেনে নেবেন? আমি জানি তানার সাথে শেরে খোদার একটা মনোমালিন্য হয়েছিল, ওটা সাহাবা সাহাবা হয়েছে। আমি আপনি বিচার করার কে? সাহাবা
সাহাবাদের জন্য আল্লাহ আল্লাহর রাসূল যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আপনি সাহাবাদের থেকে বড় না তাহলে বিচার করছেন? হাদিস শরীফ জানেন না? ওয়াল্লাহ ফি আসহাবি, এ দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। আর একটা অন্য হাদিস শরীফে এসেছে লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গালি দেবে না, সাহাবাদের গালি দেবে না। বেয়াদবি করছে। আপনি ইয়াজিদকে যা ইচ্ছা বলেন, অনেক ইমাম ইয়াজিদকে কাফের বলেছে, আপনি যা ইচ্ছা বলেন। আমাদের ইমাম আবু হানিফা হুজুর চুপ করে গেছে। নালায়েক, ফাসিক, জাহান্নামী, লানাতি ইয়াজিদ, আপনি যা খুশি ইয়াজিদকে বলেন, কারোর কোনো গল্প নাই। কিন্তু আপনি আমিরে মুআবিয়া হুজুরকে সামনে বেয়াদবি করলেন, উনি যে আমার নবীর সাহাবী বলে। সুবহানাল্লাহ বলবেন না? আবার একদিকে বার হয়েছে বলে ইয়াজিদ রাদিয়াল্লাহু, কিত্তিতে গেছে? ইয়াজিদের জন্য অত দরদ হচ্ছে কেন? আল্লাহর রাসূল বলেছে মদিনা শরীফের একটা গাছের পাতা ছিল, আমি নবী আমাকে কষ্ট দিও। মদিনা শরীফের গাছের পাতা ছিল যদি আমার নবীর কষ্ট হয়, নবীর আওলাদদের শহীদটা নবীর কষ্ট না? বলেন, নবীর আওলাদের শহীদটা নবীর কষ্ট না? বেয়াদবি করছেন আপনি। ইয়াজিদের প্রশংসা আপনার জবান থেকে বেরোলো কি করে? ইয়াজিদ তো লানাতি, ইয়াজিদের উপর আল্লাহর লানাত। সে আমার নবীর আওলাদের সাথে বেয়াদবি করেছে। ইয়াজিদ মদটাকে হালাল মনে করত, বলুন নাউযুবিল্লাহ। ইয়াজিদ তার সময়ে মদিনা শরীফ 3 দিন হালাল করে দিয়েছিল। 700 জন সাহাবাকে শহীদ, হাররা যুদ্ধে 700 জন সাহাবা মদিনা শরীফে ইয়াজিদের সৈন্য শহীদ করেছে। 10,000 তাবেঈনকে শহীদ করেছে। আহা, 3 দিন নববী শরীফে আযান বন্ধ হয়ে গেছিল। উলামা হাজরাতে জিজ্ঞাসা করতেন, 3 দিন নববী শরীফে আযান হয়নি, ইকামত হয়নি, জামাত হয়নি। মিম্বারে রাসূল, আমার নবীর মিম্বারের পাশে গিয়ে ইয়াজিদের সৈন্যরা গাদা আর খচ্চরগুলোকে বেঁধেছিল। আহা, সাহাবাদের ধরে ধরে মেরেছিল। 700 জন সাহাবা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। চোখে কম দেখতেন। ইয়াজিদের সৈন্যরা গিয়ে এই দাড়িটাকে মুঠো করে ধরে টেনে টেনে গালে চড় মেরেছিল। আহা, আমার নবীর সাহাবী, যিনি আমার নবীর সোহবতে বসতেন, আবু সাঈদ খুদরির গালে চড় মেরেছিল। এই আবু সাঈদ খুদরি, ঘরে কি আছে? বলে কিছুই নাই। বাড়িতে জোর করে দাড়িটাকে ধরে টেনে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে দুটো কবুতর ছিল, ওই বেঈমান জাহান্নামীগুলো দুটো কবুতর নিয়েছিল। সাহাবীরা এক বাড়িতে ঢুকে সবেমাত্র বাচ্চা ভূমিষ্ঠ হয়ে মায়ের প্রথম দুধটা পান করছে, বাচ্চাটাকে ধরে দেয়ালে আঁচড় মেরে শহীদ করেছে। এটা হলো ইয়াজিদের সৈন্যদের কাজ। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জামাতা ছিলেন, সাইয়্যিদুত তাবিঈ, খায়রুত তাবিঈ, হযরতে সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন, আমি ইয়াজিদের সৈন্যদের তাড়াকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাউদা শরীফের পাশে গিয়ে লুকিয়ে গিয়েছিলাম। 3 দিন নববী শরীফে আযান হয়নি। খায়রুত তাবিঈ বলছেন, তবে আযানের যখন সময় হতো আমি বুঝতে পেরে যেতাম। আযানের সময়ে নবী পাকের রওজা শরীফের ভেতর থেকে গুনগুন করে একটা শব্দ বার হতো। কোন কোন বর্ণনা এসেছে আমার নবী পাকের রওজা শরীফের ভেতর থেকে আযানের শব্দ শুনতে পেয়েছি। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? সেই ইয়াজিদকে রাদিয়াল্লাহু বলছেন, লজ্জা লাগে না আপনার? ইয়াজিদ হলো লানাতি, ইয়াজিদের উপর আল্লাহর লানাত, ইয়াজিদের উপর আল্লাহর লানাত। তবে নবী পাকের সাহাবী আমিরে মুআবিয়া হুজুরের সামনে বেয়াদবি করবেন না, ঈমান চলে যাবে। কুল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, উনি হলেন আমার নবী পাকের জলিলুল কদর সাহাবী। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন ইমামে হাসান হুসাইন আল্লাহ নবীর কাঁধে যে শখ করে নিলেন, ও নারাজান, আমরা উটের পিঠে যাব, আমরা উটের পিঠে সওয়ার হব, আমরা উটের পিঠে যাব। আল্লাহ নবী জানিয়ে দেন, না না ভাই, এখন উট কুতা পাবো? নানা জান, উটের পিঠে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাসান হযরতে হুসাইনের জন্য আল্লাহ নবী হাঁটু মোবারকটাকে মাটিতে ঠেকিয়ে দিয়ে, নূরের হাতটাকে মাটিতে রেখে দিয়ে হযরতে হাসান হযরতে হুসাইনকে
আল্লাহ নবী নূরে পিঠেতে উঠিয়ে নিয়ে আস্তে আস্তে ঘুরতে লেগেছে, আস্তে আস্তে ঘুরতে লেগেছে। নানা জান আরো চাপো, নানা জান আরো চাপো। আল্লাহ নবী চাপাতে লেগেছে, আল্লাহ নবী ঘোরাতে লেগেছে। আল্লাহ নবী জানিয়েছে, ও নানা ভাই তোমাদের উটটা কত সুন্দর, তোমাদের উটটা কত সুন্দর। ও নানা ভাই এটা অন্য কারোর জন্য নয়, এটা হলো তোমাদের দুজনের জন্য। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবী সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেঁষে ঘেঁষে সাহাবারা জানিয়ে দেন সওয়ারীদের কত বড়, সওয়ারদের কত বড় কবার, সওয়ারদের কত বড় কবার। এত সুন্দর সওয়ারি পেয়ে গিয়ে আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা সাহাবা, ও আমার সাহাবারা সওয়ার দুটো দেখলেন না, সওয়ারি সুন্দর দেখলেন। আমি নবী আমার পিঠে আল্লাহ পাকের জান্নাতি দুটো সওয়ার বসে আছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সওয়ার দেখেছে, সওয়ারি সওয়ার হয়ে যায়। আমি নবী আমার পিঠে, আমাকে দেখেছেন, তাদের দুজনকে দেখেন না, বলেন না সুবহানাল্লাহ। আমার হাসান আমার হুসাইন কত সুন্দর, তারা যে আমার পেটে, আমার পিঠে সওয়ার হয়ে চলে যাচ্ছেন। বলুন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে এসেছে নবী পাক ওনাদের ঘোরাতে ঘোরাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দো আলাম আমাদের নবী বলেছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নি'মাল জামালু জামালুকা ওয়া নি'মাল ইদলাইনে আনতুমাহুমা। আমার নবী বলে তোমাদের উট অর্থাৎ আমি রাসূলুল্লাহ কতই না উত্তম। বলুন না সুবহানাল্লাহ। তোমাদের উট আমি রাসূল। হাদিস শরীফে এসেছে নি'মাল জামালু জামালুকা, নি'মাল জামালু জামালুকা। ও আমার হাসান হুসাইন তোমাদের উটটা কতই না সুন্দর, মানে আমি রাসূলুল্লাহ কত সুন্দর, আর আমার পিঠে যে সওয়ার হয়ে আছে তারাও না কত সুন্দর। বলুন আলহামদুলিল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন? হাদিস শরীফে এসেছে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, হযরতে হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু আমার নবী পাকের ভালোবাসার সাহাবী ছিলেন। হযরতে হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু হাদিস শরীফে এসেছে উনি ওনার মাকে বললেন, আম্মা যদি একটু অনুমতি দিতেন নবী পাকের দরবারে যেতাম, মাগরিবের নামাজটা আদায় করতাম, আর আমার আর আপনার জন্য মাগফিরাতের দোয়াটা চেয়ে আসতাম। সুবহানাল্লাহ বললেন না? যদি একটু আমাকে হুকুম দেন, নবী পাকের দরবারে যাওয়াটা আমার জন্য খুব জরুরি। মা অনুমতি দিলেন, দাআনি আতা নবী সাল্লাল্লাহু ফাসাল্লিয়া মাহুল মাগরিবা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মাগরিবের নামাজ পড়ব, ওয়া আসআলুহু আইয়াস্তাগফিরালি ওয়া লিকা। আর আম্মা আমার আর আপনার জন্য মাগফিরাতের দোয়া চেয়ে আসব। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মায়ের অনুমতি নিয়ে গেলেন সরকারে দো আলামের পিছনে মাগরিবের নামাজ পড়তে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ফাসাল্লাইতু মাহুল মাগরিবা, নবী পাকের সাথে মাগরিব পড়লে নবী পাকের পিছনে বসে আছে। নবী এই ওঠেন এই ওঠেন, নবী পাক নামাজের পরে নফল ইবাদতে মশগুল হয়ে গেলেন। নবী পাক মাগরিবের পরে নামাজ পড়তে পড়তে ফাসাল্লা হাত্তা সাল্লাইতু ইশা, ইশার সময় হয়ে গেল। ইশার নামাজ পড়লেন, ইশার নামাজ পড়ে সব সাহাবারা ফাঁকা হচ্ছেন মসজিদে নববী শরীফ। নবী পাক উঠে বের ঘরের দিকে যাচ্ছেন। কিতাব এসেছে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু উনি আমার নবীর পিছনে হাঁটতে লাগলেন। নবী একটু আগে উঠেছেন, উনি উঠতে এই নবীকে ধরার জন্য একটু দ্রুত হাঁটলেন। এই যে পায়ের আওয়াজ নবী পাক না দেখে বললেন, মান হাযা, আমার পিছনে কে? ঘুরে দেখছেন না, না দেখে বলে মান হাযা, পিছনে কে? নবী পাক নিজেই বললেন, হুযায়ফা। তো তুমি কি হুযায়ফা? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী যান, উনি পিছনে, নবী না দেখে বলে মান হাযা, কে? তারপর নবী পাক নিজেই বলে, হুযায়ফা। তো তুমি কি হুযায়ফা? বলতো নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি হুযায়ফা।
ক্বালা ইয়ানি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন মা হাযাতুকা, এ হুযায়ফা কি মনে করে এসেছো? মা হাযাতুকা, কি ব্যাপার, কি চাওয়া? তারপরে নবী বলেন গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, যাও আল্লাহ তোমাকে maaf করে দেন, তোমার মাকে আল্লাহ maaf করে দেন। আল্লাহকে জোরে বলবেন না। অনেকে তো নবীকে বলেন না হুজুর দোয়া চাইতে এসেছি আমার এবং মায়ের মাগফিরাত। উনি বসে আছে, নবী উঠলে একটু বলবো ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে মাগফিরাত দেন, আমার মাকে মাগফিরাত দেন। বসে আছেন, ঈশা হয়ে গেল, নামাজ পড়ে নবী হাঁটে উনি যায়, মান হাযা হুযায়ফা, কুলতু নাম, মা হাযাতুকা, কি মনে করে এলে? নবীকে বলেন হুজুর মায়ের আর আমার মাগফিরাতের দোয়া চাইতে এসেছি। আমার নবী নিজের থেকেই বলছে, সরকার দু আলম নিজের থেকে বলছেন গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, যাও আল্লাহ তোমাকে maaf করে দাও, তোমার মাকে আল্লাহ maaf করে দেন। সরকার দু আলম দোয়া চেয়ে দিলেন। কিতাব এসেছে যে আমার কাছে এমন একজন ফেরেশতা এসেছিল যে এর আগে কোনোদিন আসে না, সে আমাকে বলে গেল ফাইনাল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ওয়া আন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। সেই ফেরেশতা বলে গেল আমার ফাতেমা জান্নাতের সমস্ত মেয়েদের রানী, আর আমার হাসান হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন, এত ভালোবাসা নবী ওনাদের দুজনকে দিয়েছেন, এত মোহাব্বত নবী পাক ওনাদের দুজনকে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবাদের নিয়ে ওয়াজ করছেন, সরকার দোলা ওয়াজ করেন, হাসান হোসেন কোলে বসছেন, গলা জড়িয়ে ধরছেন, পিঠে উঠছেন, পিছন দিক দিয়ে সাহাবার হাত দুটো টেনে ধরেছে যাতে নবীর কাছে না যায়। আমার নবী ওয়াজ বন্ধ করে বলছে ওদের ছেড়ে দাও, ওদের দুজনকে আমার সাথে খেলতে দাও। বললেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এটাও এসেছে ইমাম হাসান হুসাইন লাল রঙের জামা পরে বাচ্চা বেলায় নববী শরীফে ঢুকে গেলেন, একটু করে হাঁটে আবার পড়ে যান, একটু করে হাঁটে আবার পড়ে যান। নবী পাক জুমার খুতবা বন্ধ করে মিম্বার শরীফ থেকে নেমে হাসান হোসেনকে দুটো কোলে উঠিয়ে সামনে নিয়ে গিয়ে বসিয়ে নবী পাক খুতবা শরীফ আবার শুরু করে দিলেন। বললেন না সুবহানাল্লাহ। এত মোহাব্বত করতেন নবী, তানাদের শহীদ করে দিয়েছে, তানাদের শহীদ করে দিয়েছে। কোন ইমাম হাসান হুসাইন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের দরবারে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমার হাসান হোসেন বড় অসুস্থ, হুজুর একটু ওদের জন্য দোয়া করে দেন। আমার নবী বললেন যাও, আমি নবী দোয়া চাই, তবে বাবা তিনটে রোজা রেখো। ওই রোজাটা মান্নত রোজা ছিল, তিনটে রোজা। আমাদের সমাজে অনেক মান্নত করে, ছেলে ভালো হলে এক জুম্মা খাওয়াবো, করে না? ওই জুম্মা খাওয়ানোটা কিন্তু বড় লোক খেতে পারবে না, ওটা হলো মান্নত। মান্নতের খাওয়া ধনী লোক খেতে পারবে না। গড়ে সবাই খাচ্ছেন, গুনাহগার। বাড়িওয়ালা যদি খাওয়ায় উনি গুনাহগার, ধনী লোক খেলে উনিও গুনাহগার। মান্নত বড় লোকের জন্য নয়, সাদকা বড় লোকের জন্য না। হযরতে শেরে খোদা হুজুরকে নবী বললেন তিনটে রোজা রাখতে, তিনটে। ঘরে চলে গেলেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন আব্বাজান কি বললেন? আব্বাজান বলেছেন তিনটে রোজা রাখতে। চিন্তিত হয়ে গেলে, কেন? সাহারিরও কিছু নাই, আফতারিরও কিছু নাই। ওনাদের ঘরে সাহারিরও কিছু নাই, আফতারিরও কিছু নাই। হযরতে শেরে খোদা হুজুর বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, বন্ধুরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের বাড়ি বাড়ি চলে গেলেন, দোয়ারে দোয়ারে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ও মদিনা শরীফের মানুষেরা, ও মদিনা শরীফের মানুষেরা, আল্লাহ রাসূল সাহাবা, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী জামাদা আমার হাসান হোসেনের বিমার, আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলেছে, আল্লাহ নবী তিনটে রোজা রাখার কথা বলেছে। আমি আলী, আমার বাড়িতে কিচ্ছু নয়, আমার ঘরেতে কিচ্ছু নয়, তোমরা কি আমাকে কিছু কাজ দেবে? তোমরা কি আমাকে কিছু কর্ম দেবে? যে কাজটা করে আমি আলী কিছু টাকা পাবো, যেই টাকাটা নিয়ে কিছু কিনে আমি আলী ঘরে গিয়ে সাহারি করবো, আফতারি করবো। আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলেছে। আমার হাসান
আমার হোসেনের বিমার আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলেন। অন্য রওয়াতে পাওয়া যায় মদিনা শরীফে বাড়ি বাড়ি দাঁড়িয়ে গেলেন। ও মদিনা শরীফে মানুষ, আল্লাহ রাসূলের জামাতা আমি আলী, আল্লাহ রাসূলের জামাতা আমার হাসান, আমার হোসেনের বিমার আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলেন। আল্লাহ নবী তিনটে রোজা রাখার কথা বলেন। আমার বাড়িতে কিচ্ছু নয়, তোমরা কি আমাকে কিছু ঋণ দেবে? তোমরা কি আমাকে কিছু ধার দেবে? হযরত আলী অন্য রিওয়ায়াতে পাওয়া যায় খায়বারে সামউন নামক ইহুদি, খায়বারে সামউন নামক ইহুদির কাছ থেকে কিছু ঋণ নিয়ে বাড়িতে চলে গেলেন। সারি খানা করে নিয়ে প্রথম দিন ইফতারিতে বসে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটে রোজা রাখার কথা মনে নেন। ও যুবকেরা, ইফতারি আগে কে জানো দাঁড়িয়ে গেল। আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূলের জামানা আমি একজন মিসকিন, আজ কদিন না খাওয়া না দাওয়া মদিনা শরীফে বাড়ি বাড়ি গিয়েছি, হুজুর আমারটা ক্ষুধার্ত হয়ে গিয়েছি, না খাওয়া না দাওয়া আপনার দুয়ারে এসে দাঁড়িয়েছি। আপনি আল্লাহ রাসূলের জামানা, আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে আপনি কাউকে ফিরিয়ে দেন না, আপনি কাউকে পাঠিয়ে দেন না। ও রাসূলুল্লাহ জামানা হুজুর বড়টা ক্ষুধার্ত হয়ে গিয়েছি। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রথম দিন ইফতার খানা তুলে মিসকিনকে দিয়ে দিয়ে শুধু পানি দিয়ে ইফতার করে নিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। দ্বিতীয় দিন রোজা রাখলেন, দ্বিতীয় দিন রোজা রাখলেন, ইফতারির সময় হয়ে গেল, ইফতারিটা নিয়ে বসে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা বোনেরা মগিনা, ইফতারি নিয়ে বসে গেলেন। কে জানো দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূলের জামাতা আমি একজন এতিম, বাবারা মাহারা আজ কদিন না খাওয়া না দাওয়া আপনার দুয়ারে দাঁড়িয়েছি, আপনার দরবারে এসেছি হুজুর। আপনি আল্লাহ নবী জামাতা, আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে আপনি কাউকে ফিরিয়ে দেন না, আপনি কাউকে তাড়িয়ে দেন না। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দ্বিতীয় দিন ইফতার খানা তুলে পাঠিয়ে দিয়ে শুধু পানি দিয়ে ইফতার করে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, আল্লাহ রাসূলের জামানা তৃতীয় দিন রোজা রাখলেন। ইফতারের সময় হয়ে গিয়েছে, ইফতারি নিয়ে বসে গিয়েছে, কে যেন দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূলের জামাতা আমি একজন গোলাম, আজ কদিন না খাওয়া না দাওয়া আপনার দুয়ারে দাঁড়িয়েছি। আপনি আল্লাহ নবী জামাতা, হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না, হুজুর আমাকে পাঠিয়ে দেবেন না। হযরত হাসান হুসাইন তৃতীয় দিন ইফতার খানা তুলে গোলামের কাছে দিয়ে দিয়ে শুধু পানি দিয়ে ইফতার করে নিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তিনটে রোজা রেখেছে, তিনটে রোজা শুধু পানি দিয়ে ইফতার করেছেন। হাসান হোসেন সুস্থ হয়ে গেলেন রাদিয়াল্লাহু তাআলা। এই দুজনকে নিয়ে আমার নবীর দরবারে যাচ্ছেন দেখা করতে। সরকারে দু আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার শরীফের কাছে মদিনার নবাবে শরীফের বাইরে দাঁড়িয়ে দেখছেন আর হাসছেন। কাছে গেলে আমার নবী বলেছিলেন, এই হযরত আলী, আজ 3 দিন যে তোমরা এই সুন্দর ব্যবহার করেছো মিসকিন, ইতিম আর গোলামের সাথে, আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে গেছে। এত খুশি হয়েছে আল্লাহ কোরআনের আয়াত করে দিয়েছে। কোরআন শরীফ ৭৬ নম্বর সূরা, সূরা দাহর, সূরা আল ইনসান, আল্লাহ পাক আয়াত করে দিলেন, ওয়াইতিমুনাত তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। তারা আল্লাহর সন্তুষ্টির জন্য মিসকিনকে, ইয়তীমকে, গোলামকে খাদ্য খাওয়াতে তারা পছন্দ করেছেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? কোন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানাদের দুজনকে পুরো আমার নবী পাকের মতন দেখতে ছিল। আহা, বলেন না সুবহানাল্লাহ। কোন বর্ণনায় শির মুবারক থেকে নিয়ে কোমর মুবারক পর্যন্ত ইমামে হাসানকে পুরো নবীর মতন দেখতে।
ইমামে হুসাইন কোমর মুবারক থেকে কদম শরীফ পর্যন্ত পুরো নবী পাকের সাথে মিল ছিল। দুজন দাঁড়ালে মনে হতো আমার রাসূলের মতন লাগতো। বলো সুবহানাল্লাহ। কোন বর্ণনায় দুজনেই নবী পাকের মতন দেখতে। চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কুফার শাসন চালাচ্ছেন। কুফা 40 হিজরি ফজরের নামাজে হুজুর যাচ্ছেন কুফা জামে মসজিদ। আব্দুর রহমান বিন মুনজিম না লায়েক জাহান্নামী আমার নবী জামাইকে শহীদ করবে বলে তলোয়ারকে আগে থেকে ঘাঁচ কেটে ওই ঘাঁচে বিষ ঢুকিয়েছে। বিষ। আহা, আমার নবী জামাতা শেরে খোদা মাওলা আলী হায়দারে কাররার আবু তুরাব, কত লকব বলবো। উনি লাফিয়ে লাফিয়ে যুদ্ধ করতেন। উনি লাফিয়ে লাফিয়ে যুদ্ধ করতেন। খাইবারের বীর বিজয় সেনাপতি। 4000 কেজি লোহার খিল তাকে হুজুর হাতে করে চাগিয়ে ঢাল করে যুদ্ধ করেছিলেন। 4000 কেজি হুজুর যখন ফেলেছেন 80 হাত দূরে ছিটকে গিয়ে পড়েছে। আমার নবী জামাই হিজরাতের রাতে জানাকে আমার নবী বিছানায় শুইয়ে দিলেন, তুমি আমার বিছানায় শুয়ে পড়ো, আমি রাসূল চলে যাচ্ছি। সকাল হলে উঠবে ওই ব্যক্তি আমার কাছে এই আমানাতগুলি রেখেছিল, এই আমানাতগুলি তুমি পৌঁছাবে। শেরে খোদা শুয়ে পড়েছেন। কিতাব এসে উনি পড়ে বলেছিলেন আমার বিশ্বাস হয়ে গেছিল মরণ তো হবে, তবে ওই রাত্রিরে হবে না। সুবহানাল্লাহ বললেন না কেন? সরকারে দু আলমে জবান আমার হায়াতে সার্টিফিকেট। আমার নবী বলে আলী রাদিয়াল্লাহু তাআলা বিছানায় শো, সকাল হলে উঠবে ওই ব্যক্তির আমানত দিয়ে তারপরে হিজরত করবে। নবী আমাকে বলেছে আমার জীবনে সকালটা হবে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না। অন্য রাতের কথা বলতে পারবো, তবে ওই রাত্রিরে বিশ্বাস আমার জীবনে সকাল হবেই হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 40 হিজরি আব্দুর রহমান বিন মুনজিম জাহান্নামী আমার নবী জামাতাকে শহীদ করবে বলে, ইসলাম জাহানের চতুর্থ খলিফাকে শহীদ করবে বলে তলোয়ারে ঘাঁচ কেটে বিষ ঢুকিয়ে তলোয়ারটা বিষে ডুবিয়ে দিয়েছে। চাদর জড়িয়ে তলোয়ারটা চাদরে লুকিয়ে মসজিদের বাইরে, কুফা জামে মসজিদের বাইরে। ফজরের নামাজের সময় হুজুর যাচ্ছেন, উঠিয়ে দিলেন। সুন্নাত পরে ইমামের জায়গায় দাঁড়িয়েছেন, সব কাতান দিয়েছে। এই জাহান্নামীটা পিছনে চাদর জড়িয়ে দাঁড়িয়েছে। সব যখন নামাজে মগ্ন, চাদরটা সরিয়ে তলোয়ারটা বার করে পেছন দিক থেকে হুজুরকে মেরে দিল। আমার নবীর জামাই শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের মিম্বারে পড়ে গেলেন। গোটা মেহরাব রক্তাক্ত হয়ে গেল। রাসূলের জামাই, আমার নবীর জামাই। আল্লাহর রাসূল বলেছেন তাবরানী শরীফের riwayat আনা ওয়া আলীউন ওয়া ফাতিমাতু ওয়া হাসান ওয়াল হুসাইন মুজতামিউনা ওমান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা নাকুলু ওয়া নাশরু। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি নবী, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুম আজমাইন মুজতামিউন, একত্রিত হব। কোথায়? ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে। নাকুলু ওয়া নাশরু, খাবো আর পান করব। এর মধ্যে এসেছে মুজতামিউন ওয়া মান আহাব্বানা, আর যারা আমাদের ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন না? ওমান আহাব্বানা, যারা আমাদের ভালোবাসে। কোথায়? কিয়ামতে কি হবে? নাকুলু, খাবো, ওয়া নাশরু, পান করব। কোথায়? কিয়ামতে। আল্লাহ এই কাতারে আমাদের কবুল করে নেন, বলেন না আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবী বলেছেন হাত্তা ইফরাগ বাইনাল ইবাদ, কিয়ামতের হিসাব শেষ হয়ে যাবে। আমাদের তখন কিয়ামতে খাওয়া আর পান করা তখন জারি থাকবে। আরেকটা মুস্তাদরাকে হাকিম শরীফের হাদিস এসেছে, আমার নবী বলেন ইন্না আউওয়ালা মা দুখুলুল জান্নাত, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে। শেরে খোদা হুজুরের শানে বলেছেন আনা, উনি যাবে। ও ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন, হযরতে ফাতিমাও যাবে, হযরতে হাসানও যাবে, হযরতে হুসাইন যাবে জান্নাতে প্রথমে। সুবহানাল্লাহ বলেন। শেরে খোদা হুজুর বলছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? এই যে ভালোবাসায় পাগলের মতন বসে আছে। আহলে বাইতের কথা বলে বুক ফেটে চোখ থেকে পানি বের হয়। হাসান হোসেনের কথা বলে
নবীর উম্মতের মনটা নরম হয়ে যায়, চোখ দিয়ে পানি না বার হলো, অন্তর কিন্তু কাঁদে। আমার নবীর নওয়াজা শরীরের এমন কোন জায়গা ছিল না যেখানে আমার নবীর নূরের ঠোঁট লাগে চুমা খাইনি। বলবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুজন খেলছেন, ওনারা দুজন আমার রাসূলের জিসিম শরীফে উঠছেন, চেহারা উঠছেন। সাহাবারা বলে, হুজুর আপনি এদের দুজনকে ভালোবাসেন? হুজুর আপনি হাসান হোসেনকে মহব্বত করে? আমার নবী বলেছিলেন, হাসান হোসেনের উপর আমি নবী আমার মা বাপ কুরবান। বলেন না সুবহানাল্লাহ। হযরত মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহ নবী একটা চাদর নিলেন, কালো চাদর। ওই কালো চাদরের মধ্যে হযরত ফাতিমাকে নিলেন, হযরত আলীকে নিলেন, হযরত হাসানকে নিলেন, হযরত হুসাইনকে নিলেন রাদিয়াল্লাহু তাআলা। নবী চাদরটাকে জড়িয়ে নিলেন, জড়িয়ে নিয়ে নবী দোয়া করে বলেন, আল্লাহ আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহ এরা আমি নবী আমার আহলে বাইত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমি নবী এদের ভালোবাসি, আল্লাহ আপনি এদের ভালোবাসেন। আল্লাহ যারা এদের ভালোবাসবে আল্লাহ আপনি তাদেরও ভালোবাসবেন। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী প্রায় বলছেন, আল্লাহ আমি আমার হাসান হোসেনকে ভালোবাসি, আল্লাহ আপনি এদের ভালোবাসেন। আল্লাহ আল্লাহ যারা আমার হাসান হোসেনকে ভালোবাসবে আল্লাহ আপনি তাদেরও ভালোবাসবেন। বলুন না সুবহানাল্লাহ। সেটা কথা হুজুর বলছে, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা। হুজুর আপনি জান্নাতে যাবেন, আমি যাব, হযরত ফাতিমা যাবে, হযরত হাসান যাবে, হযরত হুসাইন যাবে, ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? ফামুহিব্বুহুনা যারা আমাদের এত ভালোবাসলো, বলেন না সুবহানাল্লাহ। যারা এত আমাদের জন্য পাগল, আহলে বাইতের জন্য যারা এত দিওয়ানা, হুজুর তারা যাবে কোথায়? আমার নবী হেসে হেসে বলেছিলেন, আলী ক্বালা মিন ওয়ারাইকুম, আলী তারা পিছনে পিছনেই জান্নাতে যাবে। জোরে বলো না, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ ওই কাতারে আল্লাহ আমাদের কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হযরত শেরকুদ আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে ঘরে নিয়ে যাওয়া হলো। কিতাব এসেছে শহীদ হবার আগে হুজুরের শরীরের গোশতগুলি খসে খসে পড়ে যেত, এত কঠিন বিষ ছিল। ও শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইরাকের নজাফের জঙ্গলে রাতের অন্ধকারে আমার নবী জামাইকে দাফন করে দিল। কেন? দিনের আলোয় যদি করত, এত মুনাফিক বেড়ে গেছিল, কবর থেকে লাশ মুবারকটা তুলে মুনাফিক গুলি বেয়াদবি করত। কোন বর্ণনায় একের অধিক কবর খোঁড়া হয়েছে, একটা নয় অনেক কটা, যাতে লোক বুঝতে না পারে কোনটা পার্টিকুলার হযরত আলী হুজুরের কবর। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা কুফায় থাকাটা নিরাপদ ভাবলেন না, চলে গেলেন মদিনা শরীফে। ইমামে হাসান জানাকে পুরো আমার নবীর মতন দেখতে। বুখারী শরীফের riwayat, সাল্লা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল আসরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ পড়লেন। হুম্মা খরাজা ইয়ামশি, হুম্মা খরাজা ইয়ামশি, উনি আসরের নামাজ পড়ে এটা মসজিদ থেকে বার হয়ে একটু হাঁটছেন। ফরওয়া হাসান ইয়াল্লা আবু মাআস সিবিয়ান, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইমামে হাসান হুজুরকে দেখছেন বাচ্চাদের সাথে খেলছেন। বলি কিতাবে হাদিস শরীফের কিতাবে এসেছে, হযরত আবু বকর সিদ্দিক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুরা বলেছে, আমাদের এমন একটা সময় যায় না ইমামে হাসানের সামনে দাঁড়িয়েছে আমাদের চোখ দিয়ে পানি বার হয় না। যখন ওনার সামনে দাঁড়াতাম চোখ ফেটে পানি বার হয়। আহা, আল্লাহর নবী সাফা শরীফের পরে সাহাবাদের যখন জানটা আমার নবীর জন্য জ্বলন শুরু হয়ে যেত, আর সহ্য হতো না। কতদিন চেহারায় বদদোয়া দেখেনি, কতদিন তোহা দেখেনি, ইয়াসিন দেখেনি। আহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কতদিন চেহারায় মুস্তাফা দেখেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা ছুটে 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 ইমামে হাসান হুজুরের সামনে গিয়ে দাঁড়িয়ে যেতেন। ইমামে হাসানকে দেখতেন আর আমার নবীর কথা মনে করতেন। বলুন না সুবহানাল্লাহ। ফরওয়া হাসান ইয়াল আবু মাআস সিবিয়ান, উনি বলছেন হযরত ইমামে হাসান হুজুরকে দেখলেন বাচ্চাদের সাথে খেলছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাছে চলে গেলেন। ফাহামালাহু আলা আতিকিহি, ইমামে হাসানকে উনি নিজের কাঁধে উঠিয়ে নিলেন। আহা, সিদ্দিক আকবর ইমামে হাসান হুজুরকে কাঁধে তুলে বলছেন, বি আবি আই হাসান, আর আপনার উপর আমি আবু বকরের মা বাপ কুরবান। বলেন না সুবহানাল্লাহ। আপনার উপর আমার বাপও কুরবান, মাও কুরবান।
আমার নবী বলতেন, হাসান হুসাইন তোমাদের দুজনের উপর আমি নবী আমার মা বাপ কুরবান। বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলতে আবি আপনার উপর আমার মা বাপ কুরবান বলেই বলছেন শাবিহুন বিন নবী, এই হযরত হাসান আপনি কিন্তু পুরো আমার নবীর মতন দেখতে। আহা, শাবিহুন বিন নবী, আপনাকে পুরো নবীর মতন দেখতে। লা শাবিহুন আলী, আপনি কিন্তু হযরত আলীর মতন না। যেই বলেছে লা শাবিহুন আলী শাবিহুন বিন নবী, শেরে খোদা হুজুর পাশেই ছিলেন। ওয়া আলীহুন ইয়াদহাকু, শেরে খোদা হুজুর শুনে মুচকে মুচকে হাসলেন। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? শাবিহুন বিন নবী লা শাবিহুন আলী ওয়া আলীহুন ইয়াদহাকু, হুজুর হাসলেন। আরেকটা বর্ণনা বুখারী শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, বুখারী শরীফের riwayat, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে ওনার এই শির মুবারকটাকে প্রথমে নিয়ে গিয়েছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, কাফের জাহান্নামী। ওটা কাফের একটা। আহলে সুন্নাত ওয়াল জামাত উলামারা বলেছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হচ্ছে কাফের। ও আমার নবী পাকের রিসালাত মানতো না, আমার নবী যে শেষ নবী কাফেরটা মানতো না। আমার নবীর উপর ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কাফেরটা ঈমান রাখতো না, যাকে পরবর্তী সময়ে কুফার গভর্নর করা হয়েছিল। এই কাফের ও আমার নবীকে মানতো না। ওর সামনে ইমামে হুসাইন হুজুরের শির রাখা হয়েছিল। আহা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদেরও কিন্তু গর্দান আলাদা হয়েছিল। মসজিদের বাইরে এক গাদা মাথা, ওর মধ্যে একটা মাথা ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, একটা উঁচু জায়গায় রেখে লোক গোল করে ঘিরে দেখছে। হঠাৎ করে লোক বলে উঠলো, ওই এসে গেছে, এসে গেছে। কি এসেছে? লোক দেখতে একটা সাপ এসে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কাফের জাহান্নামীটা নাকের মধ্যে থেকে ভেতরে ঢুকে গেল। কিছুক্ষণ পরে ওই সাপ আবার বার হয়ে চলে গেল। আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া। আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন সিয়ার আলামিন নুবালা, তৎসহ বিভিন্ন কিতাবে পাবে। আবার কিছুক্ষণ পরে লোক চিল্লে উঠলো, এসে গেছে, এসে গেছে। লোক দেখে একটা সাপ নাকের মধ্যে থেকে ঢুকে ভেতরে আবার বার হয়, কয়েকবার হয়েছে। বুখারী শরীফের riwayat। জায়গা থাকলে চেপে বসে, জায়গা থাকলে চেপে আসে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ওতিয়া উবাইদুল্লাহ বিন জিয়াদ বিরাসিল হুসাইন বিন আলী আলাইহিমুস সালাম ফাজুইলা ফি তাসতিন ফাজআলা ইয়ানকুতু আলাইহি ওয়া ক্বালা ফি হুসনিহি শাইয়ান। কিতাবে এসেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শির মুবারকটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে একটা খাঞ্চায় রাখা হয়েছিল, যে খাঞ্চাটা চতুর্দিকটা মোড়া ছিল। আমরা থাল ব্যবহার করি না, থালের কোনটা কিন্তু মোড়া, যে খাঞ্চা ও চতুর্দিকটা মোড়া, ওর উপর আমাদের ইমামের শির মুবারকটা রাখা হয়েছিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কাফের জাহান্নামীটা একটা ছড়ি মানে কঞ্চি দিয়ে হুজুরের শির মুবারকে ঠোঁট মুবারকের উপর মেরেছিল। বলুন নাউজুবিল্লাহ। আর হুজুরের চেহারা শরীফটা দেখে নোংরা নোংরা ভাষায় গালি দিয়েছিল। বলুন আস্তাগফিরুল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বুড়ো হয়ে গেছেন, উনি বলেন ফাকালা আনাস রাদিয়াল্লাহু তাআলা ইন্নাহু কানা মিন আসবাহিম বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা মাগদুবান বিল ওয়াসমাতি। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানার চেহারা সবথেকে বেশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল রাখতো। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? ইমামে হুসাইন হুজুরের দাড়ি মোবারকে খেজাব ছিল, মানে মেহেন্দি লাগানো ছিল। যখন এই কাফেরটা মারছে আমাদের ইমামকে, হুজুরের চেহারা শরীফ থেকে নূর চমকাচ্ছিল। বলুন না সুবহানাল্লাহ। ওখান থেকে নিয়ে গিয়েছো দামেস্ক, 14 দিন হাঁটিয়ে হাঁটিয়ে। একটা উটের মধ্যে হযরতে যায়নাব, হযরতে যাইনুল আবেদিন, ইমাম হুসাইন হুজুরের দ্বিতীয় সাহেবজাদা। ইমামে হুসাইন হুজুরকে আল্লাহ 3টে ছেলে দিয়েছে, 3টের নামে আলী। বাপ হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু। এই আলী নামটাকে এত ভালোবেসে ফেলেছিলেন। প্রথম ছেলে আল্লাহ দিলেন, বাপের নামে নাম দিয়ে দিলেন আলী। আবার আল্লাহ ছেলে দিলেন, নাম দিয়ে দিলেন আলী। আবার আল্লাহ পাক ছেলে দিলেন, নাম দিলেন। একই ঘরের একই মায়ের পেটের 3 ভাই, 3টের নামই আলী। ওইজন্য বড়টাকে বলা হয় আলী আকবর, মেজোটাকে বলা হয় আলী আওসাত, ছোটটাকে বলা হয় আলী আসগার রাদিয়াল্লাহু তাআলাকুম আজমাইন। এই বড় আর ছোট দুজনে কারবালায় শহীদ হয়ে গেছে।
মেজো হলেন ইমাম জাইনুল আবেদিন, অসুস্থ ছিলেন খেমায়, 14 বছর বয়স। উনি কারবালা থেকে ফিরে এসে আর হাসতেন না, হাসিটা ভুলে গেছেন। লোক ওনার কাছে জড়ো হলে বলতেন, আমাকে দুনিয়ার কিছুতে ডেকো না। এক ইউসুফ আলাইহিস সালাম গুম হয়েছিলেন, হারিয়ে গিয়েছিলেন বলে ওনার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে চোখের বিনাই চলে গেছেন। এক ইউসুফ আলাইহিস সালাম গুম হয়ে গেলেন, ওনার আব্বা চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছে কেঁদে কেঁদে। আমি জাইনুল আবেদিন, আমার খানদানের সমস্ত ইউসুফ তো চলে গিয়েছে, আমি আমার চোখে কারবালায় যে দৃশ্য দেখিয়েছি, তোমরা যদি দেখতে হাসিটা তোমরা ভুলে যেতে। যে দৃশ্য আমি কারবালায় দেখেছি, আহা। ওনার নাম কিন্তু আলী আওসাদ, লোকে ডাকতো জাইনুল আবেদিন। জাইনুল আবেদিন শব্দের অর্থ হলো ইবাদতকারীদের সৌন্দর্য। বলুন না সুবহানাল্লাহ। উনি এত ইবাদত করতেন, লোকে উনাকে ডাকতো জাইনুল আবেদিন, জাইনুল আবেদিন, জাইনুল আবেদিন। হুজুর আপনি হলেন ইবাদতকারীদের রানা সৌন্দর্য। বলুন না সুবহানাল্লাহ। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে আছে, হুজুরকে বিষ পান করিয়ে দেওয়া হলো। আহা, কিছু কিছু বর্ণনায় লেখাতে এসেছে, হুজুর আমার নবী পাকের রওজা শরীফের কাছে চলে গেছিলেন। আমার নবী পাকের রওজাটাকে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, নানা জান আমি আপনার হাসান, নানা জান আমি আপনার হাসান। গোটা শরীরটা আমার জ্বলছে, একটু দোয়া করে দেন নানা জান। আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকতের বদৌলত আল্লাহ ওনাকে সুস্থ করলেন। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার বীজ দেওয়া হলো, আবার দোয়া চাই, আল্লাহ সুস্থ। তৃতীয়বার মধু পান করতে হুজুর ভালোবাসেন, মধুর সাথে হিরেকে পিষে মিশিয়ে খাইয়ে দিয়েছিল। হিরে হিরে কিতাবে এসেছে, হুজুরের শরীরের নারী ভুঁড়ি ভেতরের অংশগুলো সব যেন টুকরো টুকরো হয়ে যায়। হুজুর বলেছিলেন, শহীদ হয়ে গেলেন। হযরত ইমামে হুসাইন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে ওনাকে নানা জানের পাশে রাখবো। মা বললেন, রাখেন ওনাকে, আপনার নানা জানের পাশেই দাফন দেন। কিন্তু আব্দুল মালিক বিন মারওয়ান এ ফাসে জাহান্নামী বিরোধী করে দিল। ওনাকে নিয়ে গিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে জান্নাতুল বাকিতে দাফন করা হলো। রয়ে গেলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এত জুলুম শুরু হয়ে গেল নবীর আওলাদ। আমার নবীর আওলাদ, আল্লাহর রাসূল বলেছেন, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আল্লিমু আওলাদাকুম, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদের শিক্ষা দাও। আমাদের নবী বলেছেন, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদের শিখাও সালাসান খিসালিন, তিনটে বিষয়। এক নম্বর হুব্বে নবিয়িকুম, তোমরা তোমাদের আওলাদের নবীর প্রেম শেখাও। সুবহানাল্লাহ বলবেন না? ওহুব্বিল আহলে বাইত, আর আমার খানদানের মোহাব্বতটা তোমরা তোমাদের বাচ্চাদের শেখাবে। আমার হাসান হুসাইন, আমার ফাতেমা, আমার আলী, আমার আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, ওদের প্রেম তোমরা তোমাদের বাচ্চাদের শেখাবে। আর ওয়াকিরাতুল কুরআন, আর কোরআনের প্রেম, কোরআনের ভালোবাসা শিখাবে, কোরআন শরীফ পড়া শিখাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমার আহলে বাইত কাসফিনাতুন নূহ, নূহ নবীর কিস্তির নাই। ফামান রাগিবা ফাহুয়া নাজা, যে আমার আহলে বাইতের কিস্তিতে উঠে পড়লো সে নাজাত পেয়ে গেল। মানে যে আমার আহলে বাইতকে ভালোবাসে আল্লাহ তাকে নাজাত দিয়ে দিলেন। জোরে বলবেন না? ওমান তাখাল্লাফা হালাকা, আর যে আমার আহলে বাইতকে ছেড়ে দিল, হিংসা করলো, সে ধ্বংস হয়ে গেল। বলুন নাউযুবিল্লাহ। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। ইমামে হুসাইন দেখলেন মদিনা শরীফে থাকাটা আর আমার জন্য নিরাপদ হচ্ছে না। আমি যদি মদিনা শরীফে থাকি আমার এই নানা শহরটা রক্তাক্ত হয়ে যাবে। আহা, উনি কাফেলা রেডি করলেন, চলে যাবেন মক্কা শরীফ। যাওয়ার আগে একটু আমার নবীর রওজার কাছে দাঁড়িয়ে গেলেন, পিছন দিকে জালি মোবারকের কাছে। আহা, নানা জান আমি আপনার হুসাইন, আপনার শহর ছেড়ে চলে যাচ্ছি। ওহ, হাজীদেরকে জিজ্ঞাসা করবেন, যারা উমরা করেছেন জিজ্ঞাসা করবেন। 8 দিন আমার নবী দরবারে থাকেন, 8 দিন 50টা 40 ওয়াক্ত নামাজ পড়া হয়। কোন হাজী থাকলে জিজ্ঞাসা করে। আহা, এই 8 দিন নবী দরবারে থাকার পরে যখন হাজীরা আসে, হাজীদের বুকটা ফেটে যায়। সে সালামটা যখন নবীর রওজার কাছে কে দাঁড়িয়ে দেয়,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিউল মুযনিবিন ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর সেই ভারতের জমিন খড়িবেড়ে থেকে এসেছিলাম, হুজুর চলে যাচ্ছে। হুজুর দোয়া করেন আল্লাহ যে কবে আবার আসার সুযোগ দেয়। এই 8টা দিন আপনার দরবারে ছিলাম, আপনার মসজিদে নামাজ পড়েছি। রিয়াজুল জান্নাতে যখন ঢুকবেন ওখান থেকে আমার নবী পাকের রওজা শরীফ 3 থেকে 4 হাত দূরে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হবে এই গুনাহগারটা আমার নবীর এত কাছে জায়গা পেয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আমার মতো এত বড় পাপী আল্লাহর নবীর এত কাছে, আমি যেখানে দাঁড়িয়েছি এখান থেকে আমার নবী যে 4 হাত দূরে সরকারে দো আলম জিন্দা অবস্থায় আমাকে দেখছে। আল্লাহর নবী এত কাছে, আল্লাহ আমাকে একটু দাঁড়াবার সুযোগ করে দিয়েছে। 8 দিন নবী দরবারে হাজিরা থাকলে হাজিরা মদিনা শরীফ থেকে বাড়িতে ফিরতে পারে না। হাজিদের বুক ফেটে যায়, নবী দরবার থেকে হাজিদের কদম ওঠে না। ইমামে হুসাইনকে আমার নবী ছোটবেলা থেকে বুকে করে জড়িয়ে বড় করেছে। পিপাসা লাগলে জবান চুষিয়েছেন, ঘুরতে নিয়ে গেলে কাঁধে তুলে ঘুরিয়েছেন, পিঠে করে ঘুরিয়েছেন, বুকে করে জড়িয়েছেন। নবী রওজার কাছে দাঁড়িয়ে কাঁদছেন, নানা জান আপনার শহর ছেড়ে যেতে হোসেনের বড় কষ্ট হয়, নানা জান মনটা চায় আপনার মদিনাতেই থাকি, কিন্তু এরা আপনার আওলাদকে আপনার মদিনায় থাকতে দিল না। নানা জান আপনার মদিনা ছেড়ে চলে যাচ্ছে। নানা জান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পার হয়ে গেল, কিছুটা গিয়ে আবার নবীর রওজা দেখছেন, আবার কাঁদছেন, নানা জান আপনার মদিনা থেকে হোসেনের কদমটা ওঠে না, ওটা কষ্ট হয় নানা জান। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফে চলে গেলেন। কাবা শরীফ তওয়াফ অবস্থায় কয়েকবার হুজুরকে শহীদ করতে চেয়েছেন। হুজুর আড়ালে কাঁদতেন আর বলছেন, আল্লাহ আমি হুসাইন আর কোথায় যাব, আল্লাহ মদিনা শরীফ ছেড়ে চলে গেলাম মক্কা, আল্লাহ এরা আমাকে এখানেও থাকতে দিচ্ছে না, আল্লাহ আর আমি কোথায় যাই। এদিক থেকে কুফা থেকে চিঠি আসলো, 150টা চিঠি। একটা চিঠির উত্তর আমাদের ইমাম দেয়, কিন্তু চিঠিতে লিখেছিল, হুজুর আপনি যদি না আসেন কিয়ামতে আপনার নানার সামনে আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে বিচার দেব। ইমাম হোসেন যখন কারবালায় গেছিলেন, ওই 9 মুহররম আমাদের ইমাম একটা ভাষণ দিয়েছিলেন, এই জিদ বাহিনী আমি হোসেন তো তোমাদের কিছু ক্ষতি করিনি, আমি যে নবীর নওয়াসা, তোমরা আমার রক্তের এত পিপাসু হয়েছে কেন? তোমরা নামাজে আমার উপরই তো দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আমি কিন্তু নবীর আল, আমি কিন্তু নবীর খানদান, নবীর আহলে বাইত। তোমরা নামাজে আমার উপর দরুদ পড়ে আর আমি হুসাইনকে শহীদ করতে চলে এলে। ইমাম হোসেন কয়েকজনের নাম ধরে ধরে বলেছিলেন, তোমরাই তো আমাকে চিঠি দিয়ে ডেকেছো, তোমাদের নাম আমি হুসাইনের চিঠির মধ্যে আছে, তোমরা আমাকে চিঠি দিয়ে ডেকে আজকে কুফায় কারবালায় নিয়ে এসে তোমরা আমার সাথে এই ধোঁকাটা করতে পারলে। নবীর আওলাদ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফে সিয়াসত তার কিতাবে এসেছে, উনি নববী শরীফের বাইরে বসে মাসলা বলছেন, ওয়াজ করছেন। একজন ইরাকের লোক এসে বলছে, হুজুর কাপড়ে যদি মশার রক্ত লাগে তার হুকুমটা কি? আহা, কাপড়ে যদি মশার রক্ত লাগে তার বিধানটা কি? হুজুর বলে বাড়ি কোথা? বলে ইরাক। ওহ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ফারুক হুজুরের ছেলে রাদিয়াল্লাহু তাআলা। কে ওমর ফারুক? জানার দরবারে হযরত হুসাইন গিয়েছে, উনি ভেতরে মিটিং এ আছে। ওনার ছেলেকে বললেন, কি বাবা আব্দুল্লাহ, আমার আব্বা ভেতরে মিটিং, আমাকে বাইরে থাকতে, আমাকে বলেছে আপনাকে বলেন, আপনি যান। উনি বললেন না। পরে যখন ওমর ফারুক জানতে পেরেছেন হযরত হুসাইন এসেছিলেন, উনি হযরত হুসাইনের দরবারে গিয়ে দাঁড়িয়ে, আই হযরত হুসাইন আপনি ওমরের ঘর থেকে ফিরে এসেছেন কেন? না আপনি ভেতরে মিটিংটা কি হয়েছে? আমি হুসাইনের জায়েজত দেখছেন, আপনার খানদানের বদৌলতে আপনার নানা জানের ওসিলায় দেখতে পাচ্ছেন। জোরে বলুন, আমি ওমর যে আপনাদের দরবারের গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? তানার ছেলে হযরত আব্দুল্লাহ, উনি চোখ ভরা পানিলে কাঁদছেন আর বলছেন, ও আমার নবী পাকের সাহাবারা, এই দেখো দেখো এই লোকটার বাড়ি ইরাকে। ও আমাকে মাসলা জিজ্ঞাসা করে যে কাপড়ে মশার রক্ত লাগলে তার হুকুমটা কি? এই লোকটার বাড়ি ইরাক। এরাই তো আমার নবীর আওলাদকে নিয়ে গিয়ে শহীদ করেছে।
যারা আমার নবীর আওলাদকে শহীদ করেছে তারা আজকে আমাকে সে মাসলা জিজ্ঞাসা করছে, কাপড়ে ময়লা কাপড়ে মশার রক্ত লাগলে তার হুকুম কি? যারা নবীর আওলাদকে শহীদ করেছে তারা মাসলা জিজ্ঞাসা করছে মশার রক্ত লাগলে হুকুমটা কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই চিঠিটা সাহাবাদের দেখাতে, হুজুর আমাকে যেতে দেন কুফায়। সাহাবাদের একটাই কথা, হুজুর আপনি কুফার লোককে চেনেন না। আলোচনা হলো একজন প্রতিনিধি যাবে, উনি চিঠি লিখে পাঠালে আপনাকে পাঠাবো। ওই প্রতিনিধি ছিলেন হুজুরের ফুফুতো ভাই হযরত মুসলিম বিন বকির রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুফায় চলে গেলেন। হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের সাহাবী ছিলেন, ওনার বাড়িতে অবস্থান করলেন। 18,000 লোক আমাদের ইমামের নামে ওনার হাতে বায়াত হয়ে গেল। খুশিতে চিঠি লিখলেন, হুজুর এরা পরিচিত আপনাকে মানতে চায়, হুজুর চলে আসে। এই চিঠি দিলেন। কুফার গভর্নর চেঞ্জ হয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর, কড়া ভাষণ দিল। মুসলিম বিন উকিল হুজুরের কাতার থেকে লোক কমছে। মাগরিবের আজান হলো, মসজিদে হুজুর ইমামে দাঁড়ালেন, পিছনে লোকে ভর্তি। নামাজের সালামটা ফিরিয়ে দেখছে একটা লোকও আর নাই। আহা, হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কেন? আল্লাহ আমি শহীদ হব আমার দুঃখ নাই, আমি চিঠি তো নবীর আওলাদকে দিয়ে দিয়েছি। আল্লাহ আমি মুসলিম, আমার এই চিঠিকে দেখেই তো নবীর আওলাদ চলে আসবে। আল্লাহ আমি শহীদ হব আমার দুঃখ নাই, নবীর আওলাদকে আমি আটকাবো কি করে? হযরতে মুসলিম বিন ওয়াকিলের চিঠি মক্কা শরীফে হুজুর পেয়ে সাহাবাদের দেখাতে, এবার তো যেতে দেন। সাহাবারা বলছেন হুজুর আপনি যাবেন না? আমি যাব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাহাবী ছিলেন, নবী পাকের নিজের চাচাতো ভাই হযরত আব্বাস হুজুরের ছেলে। জানাকে আমার নবী একটা শিশি দিয়েছিলেন, ইবনে আব্বাস এই শিশিটা রেখে দাও, যেদিন দেখবে শিশিটা রক্তে লাল হচ্ছে সেদিন জানবে কারবালায় আমার হুসাইনকে ওরা শহীদ করে দিয়েছে। আমার নবী পাক ইমাম হুসাইন হুজুরের শহীদের ঘটনা বলে দিয়েছিলেন। হযরত ইবনে আব্বাস 61 হিজরি শুক্রবার দুপুরবেলা মক্কা শরীফে শুয়ে আছে। আমার নবীকে স্বপ্ন দেখছেন, খ্বাবের মধ্যে আমার নবীকে দেখছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক উস্কো খুশকো হয়ে আছে। সরকারে দো আলমের জিসিম শরীফ উস্কো খুশকো। ফিল মানাম আশআশা আখবারা ইয়াদিহি কারুরা মিন দামি। আমার নবী পাকের মাথা চুল মুবারক গুলো উস্কো খুশকো হয়ে আছে, নবীকে স্বপ্ন দেখছে। ইবনে আব্বাস বলছে মা হাযা দাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার হাতে কিসের রক্ত? আমার নবী কাঞ্চনা বলছেন দামে হুসাইন ও আসহাবিহি, এই রক্তটা হলো আমার হুসাইন আর আমার হুসাইনের সাথী সঙ্গীদের, কারবালা জমিন থেকে এনেছে। উনি ঘুম থেকে উঠে ছুটে গিয়ে সেই শিশিটাকে দেখছে, রক্তে লাল হয়ে গেল। এদিকে মা উম্মে সালমাকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাটির টুকরো দিয়েছেন। আল্লাহ নবী মা উম্মে সালমান ঘরে আছেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা বোনেরা বগেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ নবী জানিয়ে দেন, ও বেবি উম্মে সালমা কাউকে ঘরে ঢুকতে দিও না, কাউকে ভিতরে আসতে দিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে চলে গেলেন। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন যে ঘরে ঢুকে গেলেন, মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার আওয়াজটা শুনতে মা হযরত মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমের মধ্যে ঢুকে গেলেন। আল্লাহ নবী হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়িয়ে নিয়ে কাঁদে, বুকেতে জড়িয়ে নিয়েছে। মা উম্মে সালমা বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর নাতিকে নিয়ে আদর করে আপনি কাঁদছেন। আমার নবী বললেন আতানি জিবরিল আলাইহিস সালাম আখবারানি, আমার কাছে জিবরাইল এসে আমাকে খবর দিয়ে গেল। কি খবর? আমার পরে আমার উম্মতেরা আমার হুসাইনকে শহীদ করে দেবে। আহা, আমি নবী আমাকে কারবালার জমিনটা দেখিয়েছে আর কারবালা থেকে এই মাটিটা আমাকে এনে দিয়েছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা এই মাটির টুকরোটা রেখে দাও, যেদিন দেখবে টুকরো রক্তে লাল হয়ে গেছে সেদিন জানবে কারবালায় আমার হুসাইন শহীদ হয়ে গেছে। আহা,
61 হিজরি 10ই মুহররম শুক্রবার দুপুর বেলায় মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে শুয়ে আছেন। রাআইতু ফিল মানাম, আমার নবীকে স্বপ্ন দেখছেন, খবে আমার নবীকে স্বপ্নের মধ্যে দেখছেন। ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, আমার নবী পাকের শির মুবারকে দাড়ি মুবারকে সব মাটি ধুলো লেগে আছে। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন কাঁদছেন? মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়ে গেল, আপনি কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, হুজুর আপনার শির মুবারকে দাড়ি মুবারকে সব ধুলো মাটি লেগে আছে। আমার নবী বলছিলেন, উম্মে সালমা শাহিদতু কতলাল হুসাইন আনিফান, আমি নবী খুনি দেখলাম আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠে ছুটে গিয়ে সেই মাটির টুকরোটার কাছে গিয়ে দেখছে গোটা মাটির টুকরো রক্তে লাল হয়ে গেছে। কোন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আমাদের নবী পাকের সামনে, আমাদের নবী পাকের আওলাদের সামনে দাঁড়িয়ে বললেন, আয় হযরতে হুসাইন, মনটা চাই আপনাকে যেতে দিতে ইচ্ছা হয় না, আপনি যে নবীর আওলাদ, যদি আপনি নবীর আওলাদ না হতেন আমি কুফার লোকেদের সম্বন্ধে যা জানি আপনার এই মাথার চুলটাকে আমি মুঠো করে টেনে রেখে দিতাম। যদি আপনি নবীর আওলাদ না হতেন, আওলাদে রাসূল যদি না হতেন, আপনার মাথার চুলকে আমি মুঠো করে টেনে রেখে দিতাম। কিন্তু আপনি নবীর আওলাদ, এই বিয়াদবিটা আমি আপনার সাথে করতে পারবো না। হুজুর বার হয়ে গেলেন। 800 মাইল রাস্তা, এক মাস ধরে হেঁটে হেঁটে গেছে 800 মাইল রাস্তা। আমাদের ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন কুফা। 3 দিন রাস্তা যিনি পথ দেখিয়ে নিয়ে যান 3 বার ভুল করেছে। হুজুর বললেন, আর যেও না, কাফেলা দাঁড়িয়ে যাও, কাফেলা দাঁড়িয়ে যাও, আর যেও না, সকাল হলে লোককে জিজ্ঞাসা করে যাও। ফজরের নামাজ পড়লেন ফুরাত নদীতে ওযু করে, নামাজ পড়ে একটু একটু পরিষ্কার হয়েছে, লোক যায় জিজ্ঞাসা করে জায়গাটার নাম, জবাব দিয়েছিল কারবালা। হুজুর বললেন, যেও না, আমার নানা আমাকে বলে দিয়েছে নওয়াসা যেখানে শহীদ হবে জায়গাটার নাম হচ্ছে কারবালা। এই সেই কারবালা, খিমা লাগাও, খিমা তাবু পোতা হচ্ছে, ফুটো কিতাব এসেছে কারবালা থেকে টাটকা রক্ত বার হচ্ছে। হুজুরের শির মুবারকটা নিয়ে গিয়ে যেই পাথরটার উপরে রাখা হয়েছিল, আজও 10ই মুহররম যখন আসে আজও ওই পাথরটা থেকে কয়েকদিন পর্যন্ত রক্ত আজও টপকায়, পাথর থেকে রক্ত বার হয়। জোরে বলবেন না, আর একটু জোরে বলা গেল না? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় রয়ে গেলেন। সেই ইমামে হুসাইন হুজুরে ভালোবাসা, সেই ইমামে হুসাইন হুজুরে মোহাব্বত এসেছে, হুজুরের প্রেমটা ঠিক রাখেন। হুজুর একা 5 ঘন্টা লড়েছিলেন, একা। এই গর্দান মুবারক থেকে কোমর মুবারক পর্যন্ত 80 জায়গায় তলোয়ার আর তীরের আঘাত হয়েছিল। আহা, হুজুর বলেছিলেন, এই ইয়াজিদ বাহিনী নামাজটা কাজা হয়ে যাবে, একটু নামাজের জন্য থামো। আহা, কি জীবন তারা কাটিয়েছে। ইজ্জুল ইসলাম ইমামে হুসাইন, জানার দ্বারা আল্লাহ ইসলামের রৌনককে বাড়িয়ে দিয়েছেন। ইজ্জুল ইসলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এই শরীরে এত তীর, এত তলোয়ার, এত রক্ত ঝরেছে, নামাজ ছাড়ছে না। আমাদের ইমাম নামাজে দাঁড়িয়ে গেলেন, সিজদায় যখন গিয়েছিলেন ইয়াজিদ বাহিনী আলোচনা করেছিল, ইমাম হুসাইন একা আমরা এতজন 5 ঘন্টা একা লড়াই করেছে। কেন জানেন? মাথায় পাগড়ি পরেছিলেন আমার রাসূলুল্লাহর পাগড়ি, চাদর জড়িয়েছিলেন ফাতেমাতু জাহরার চাদর, তলোয়ার নিয়েছিলেন শেরে খোদা জুলফিকার নামক তলোয়ার। কারবালায় উনি যুদ্ধ করছিলেন না, রাসূলুল্লাহর পাগড়ি যুদ্ধ করছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারবালায় উনি যুদ্ধ করেন, ফাতেমাতু জাহরার চাদর লড়াই করছিল। কারবালায় উনি যুদ্ধ করেন, শেরে খোদা তলোয়ার জুলফিকার তলোয়ার লড়াই করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর সেজদা অবস্থায় হুজুরের হাত একটা কেটে দেয়া হয়েছিল। নবীর আওলাদ, নবীর নওয়াসা, নবীর বংশধর, উনি ঘুরে গেলেন, ওনাকে শহীদ করতে এসেছিল আমর। ইমাম হুসাইন হুজুর দেখে বলে, এই আমর, তোমার আব্বা হলেন সাদ, দাদা হচ্ছেন ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু।
আমি হুসাইন দেখেছি রাদিয়াল্লাহু তাআলা আমার নানা জানের গোলাম ছিলেন। আমার নানাকে এত ভালোবাসতেন, নানার কদমের কাছে বসে থাকতেন। তোমার আব্বা তোমার দাদু, আমি দেখেছি তোমার আব্বা তোমার দাদু আমার আব্বাকে কত ভালোবাসতেন। তুমি তার আওলাদ হয়ে নবীর আওলাদকে শহীদ করতে গেলে তোমার কি একটু মায়া হলো না? আমল, তোমার কি একটু মায়া হলো না? আমল লজ্জায় মাথাটা হেট করে সরে গেল। হুজুরকে শহীদ করতে এসে পাপিষ্ট জাহান্নামী সীমার আমাদের ইমামকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর নামাজ অবস্থায় শহীদ হয়েছে, সেই ইমামে হুসেনের ভালোবাসায় এসেছি, সেই নবীর আওলাদদের প্রেমে এসেছি। বলে যদি হুজুরের ভালোবাসায় এসে নামাজ না আমরা আদায় করি, মনে হয় হুজুরকে পরীক্ষিত ভালোবাসতে পেরেছি? বলেন নিজেকে জিজ্ঞাসা করে, আমি বলতে পারবো না। এই গর্দান মুবারক থেকে কুমন মুবারক পর্যন্ত 80 জায়গায় তীর আর তলোয়ার। আমাদের ইমাম কিন্তু নামাজ ছাড়ছে না। জোরে বলবেন না? আমাদের ইমাম কিন্তু নামাজ পড়ছে। সেই নবীর আওলাদদের ভালোবাসায় এসে, ভালোবাসার নমুনা যদি বিনা নামাজ পড়ে হয়, মনে হয় ভালোবাসাটা ঠিক হয়েছে? নামাজি হয়ে যা, নামাজি হয়ে যা, নামাজি হয়ে যা। আল্লাহ আমাদের প্রত্যেকের, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করিয়ে না। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं गो बुलाया गया हो। আমাদের ইমাম দাঁড়িয়ে কারবালা, এই কুফার মানুষ, আমি কিন্তু আসিনি, তোমরা আমাকে এনেছো, আমি নয় তোমরা ডেকেছো। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो रुलाया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। खुदा जाने कैसे है ये मेज़बानी, 72 प्यासों के कहे बंदे पानी। खुदा जाने कैसे है ये मेज़बानी, 72 प्यासों के कहे बंदे पानी। मुकद्दर में हो कौसर का पीना, मुकद्दर में हो कौसर का पीना। मैं प्यासा नहीं हो पिलाया गया हो, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। नारे तकबीर, कैमरा कौन सा बंद कर दे। नारे तकबीर,
সম্মানীয় পীর সাহেব হুজুর কেবলা, সম্মানীয় পীর সাহেব হুজুর কেবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আব্বাজান হুজুর পীর কেবলা, আব্বাজান হুজুর পীর কেবলা, আমাদের সকলের সম্মানীয় পীর সাহেব হুজুর কেবলা, আমাদের সকলের সম্মানীয় পীর সাহেব হুজুর কেবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ।